হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নারায়ণ ক্রিয়েশন। তো ফ্রেন্ডস, আমরা আবার এসে গেছি খুব সুন্দর গ্লোরিয়াস স্ট্যাটাস এডিটিং নিয়ে। তো তোমরা যদি এই ভিডিওটি বানাতে চাও নিজের ফটো দিয়ে কিংবা অন্য কারো ফটো দিয়ে, তাহলে ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্ট নিশ্চয়ই করে দেবে। তো ফ্রেন্ডস, চলো শুরু করছি কীভাবে ভিডিওটি বানাবে। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। তো বেশি দেরি না করে চলো শুরু করছি কীভাবে ভিডিওটি বানাবে। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি বানাতে গেলে তোমাদের একটি অ্যাপসের দরকার পড়বে, যেটির নাম হচ্ছে অ্যালাইট মোশন অ্যাপ। তো অ্যালাইট মোশন অ্যাপটা যদি তোমাদের থেকে থাকে তো কোনো অসুবিধা নেই, আর যদি না থেকে থাকে তাহলে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ওখানে পিন করা আছে। তো দেখো কীভাবে ভিডিওটি বানাবে। তো এখানে দেখো সেক ইফেক্ট প্রজেক্ট আর বিটমার্ক প্রজেক্ট। তো এই দুটি প্রজেক্ট তোমরা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই দুটি প্রজেক্টের XML লিঙ্ক পেয়ে যাবে। তো ওইখান থেকে XMLগুলো ডাউনলোড করে শেয়ার করে নেবে অ্যালাইট মোশন অ্যাপটাতে। তো অ্যালাইট মোশন অ্যাপটাতে ওই XMLগুলো আনার পরে তোমাদের কী করতে হবে, আমি সেক ইফেক্ট প্রজেক্টটি দেখিয়ে দিচ্ছি। তো এরকমভাবে থাকবে, আর ব্যাক করে আমি দেখিয়ে দিচ্ছি বিটমার্ক প্রজেক্টটি। তো বিটমার্ক প্রজেক্টটিতে দেখো এইভাবে আমার ফটোগুলো অ্যাড করা থাকবে। তো এইগুলো তোমাদের যেহেতু XML বটে, তাই ফটোগুলো তোমাদের হেঁটে যাবে। তো এরকমভাবে তোমাদের কীভাবে করতে হবে ভিডিওটি আমি দেখিয়ে দিচ্ছি। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তো সবথেকে প্রথমে বলি যে এই ভিডিওটিতে যতগুলো ম্যাটেরিয়াল লাগবে, অল ম্যাটেরিয়াল তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে টাচ করে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আমার টেলিগ্রাম চ্যানেলে, ওখানে তোমরা অল ম্যাটেরিয়াল পেয়ে যাবে। তো চলো শুরু করছি কীভাবে ভিডিওটি বানাবে। প্রথমে নিচের দিকে আসবে, আর দেখো এখানে লিরিক্সগুলো আছে, এইগুলো তোমাকে এডিট করতে হবে। তো টাচ করবে, এডিট টেক্সটে টাচ করবে, আর এখান থেকে কিছু করতে হবে না, তোমরা চাইলে করতে পারো। তারপরে এখান থেকে ফন্ট সিলেক্ট করে নেবে, তারপরে এইখান থেকে সাইজটা করে নেবে, আর এইখান থেকে কালারটা, তারপর রাইট চিহ্নতে টাচ করে দেবে। এইভাবে লিরিক্সগুলো প্রত্যেকটি এডিট করে নেবে। তো লিরিক্সগুলো এডিট করে নেওয়ার পরে এখানে তোমাদের আসতে হবে সেকেন্ড বিটে, আর আসার পরে এখানে প্লাস আইকনে টাচ করতে হবে, আর মিডিয়াতে টাচ করতে হবে। মিডিয়াতে টাচ করার পর টেলিগ্রাম চ্যানেলে আমি একটা ভিডিও দিয়ে রেখে দেবো। তো এই ভিডিওটি তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো ভিডিওটি তোমরা ডাউনলোড করে নেবে, আর ডাউনলোড করে নেওয়ার পরে তোমরা কীভাবে অ্যাড করবে দেখো আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো ভিডিওটি এভাবে অ্যাড করলাম টাচ করে। এবার আমাদের কী করতে হবে, এই ভিডিওটিকে দেখতে হবে যে এখানে যতদূর পর্যন্ত লিরিক্স আছে অতদূর পর্যন্ত গিয়ে এইখানে এই জায়গাটাতে টাচ করে কাট করে দিতে হবে, এই জায়গাটাতে টাচ করে। তো কাট করে দিলাম। এরপর আমাদেরকে এটাকে হোল্ড করে এটাকে এই জায়গা ফাঁকা জায়গাটাতে এটাকে নিচের দিকে নিয়ে আসতে হবে, একদম নিচে নিয়ে আসবো আমরা এটাকে। এইভাবে সব লিরিক্সের নিচে নিয়ে এলাম। আর আনার পরে আমাদের যেটা করতে হবে, এখানে টাচ করব, আর এখানে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি টাচ করে এই জায়গাটাতে এটাকে ঠিক এইভাবে 50 করে রেখে নেব। তো দেখো এইভাবে এটা এরকমভাবে জিনিসটা দেখাবে। তো দেখো এখানে এই কাজটি হয়ে গেল। এরপর তোমাদের নেক্সট যে কাজটি করতে হবে যে ফটোগুলো কীভাবে অ্যাড করবে। তো এখানে দেখো আমার ফটোগুলো অ্যাড দেখাচ্ছে, কিন্তু XML ডাউনলোড করার পরে ফটোগুলো থাকে না। তো ফটোগুলো তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো এভাবে ফটোটাকে টাচ করবে, আর কালার অ্যান্ড ফিলে টাচ করবে, আর এই জায়গাটাতে টাচ করে এইভাবেও ফটো সিলেক্ট করতে চাইলে করতে পারো। তো আর এরকমভাবে না করলে তোমাদেরকে দেখো এভাবেও তোমরা কীভাবে ফটোটা অ্যাড করবে আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি। তারপর নেক্সট আরেকটা কীরকমভাবে করবে সেটাও দেখিয়ে দিচ্ছি। ফটোটাকে টাচ করলাম, উপরে প্লাস এখানে আছে ওখানে টাচ করে দিলাম। তো দেখো ফটোটা এইভাবে অ্যাড হবে। তো ফটোটা যদি একটু এরকমভাবে অন্যরকম দেখায় তাহলে তোমাকে কী করতে হবে, এডিট শেপে যাবে। এডিট শেপে গিয়ে এখানে এই যে এক্সটা আছে, ওই এক্সটাকে এইভাবে শুরু করে নেবে, তবে ফটোটা মোটামুটি লাইনে চলে আসবে। তো দেখো এটা ঠিকঠাক চলে এলো। এরপরে তোমরা পরেরটাও করে নেবে এইভাবে, এটা টাচ করবে, কালার অ্যান্ড ফিলে টাচ করবে, এই জায়গাটাতে টাচ করে সেম একই রকমভাবে ওই ফটোটাকেও তোমরা সেট করে নেবে। টাচ করবে, প্লাস এখানে টাচ করে ফটোটা সেট করে নিলাম। তো এটাতে ঠিকঠাক বসে গেল। আর যদি এরকমভাবে না করো অন্যরকমভাবে করতে চাও তো দেখো কীভাবে করবে। প্লাস এখানে টাচ করবে, মিডিয়াতে টাচ করবে, আর ফটোটা এইভাবে সিলেক্ট করবে একটা যে কোনো ফটো। তারপরে মুভ অ্যান্ড ট্রান্সফারে টাচ করবে, আর এখানে 2 নম্বরে গিয়ে এটাকে 90 করে নেবে। তারপর এটাকে 1 নম্বর থেকে এই সাইডে নিয়ে আসবে, 3 নম্বরে গিয়ে সাইজটা ছোট করে নেবে, আর এটাকে হোল্ড করে নিয়ে নিচের দিকে নিয়ে আসবে। তো ঠিক যে ফটোটা করছি তার ফটোর উপরটা রাখবে,
আর এইভাবে ফটোটাকে মুভমেন্ট ট্রান্সফারে গিয়ে ফটোটাকে এইভাবে ঠিকঠাক মতন করে সেট করে নেবে। তারপর ফটোটাকে টাচ করবে। একটু অসুবিধা হলো কল আসতে, এটাকে শেষ পর্যন্ত জায়গাটাতে টাচ করে নিয়ে আসবে। তো দেখো এইভাবে চলে এলাম। আর নেক্সট আসার পরে দেখো এটাতে কোনো ইফেক্টে টাচ করে কোনো দুটো ইফেক্ট আছে, তো এখানে 3 ডটে টাচ করবে, কপি ইফেক্ট করে নেবে। আর কপি ইফেক্ট করে নেওয়ার পরে ফটোটাতে টাচ করবে, ইফেক্ট 3 ডট আর পেস্ট ইফেক্ট করে দিবে। তো দেখো এটা তো পেস্ট হয়ে গেলো। এইভাবে পরের ফটোটাও তোমরা সেট করে নেবে। আর এই যেটার থেকে আমরা এইখানে ইফেক্টে টাচ করে ইফেক্ট নিলাম, ওই ফটোটাকে তোমরা চাইলে ডিলিট করতে পারো। তো দেখো এইভাবে ভিডিওটি সেট হয়ে গেলো ফটো অ্যাডিংটা। এই দুটো ফটো এরকমভাবে অ্যাড করবে। আর নেক্সট যেটা এখানে গ্রুপে আছে, এই গ্রুপেরটা কীভাবে অ্যাড করবে, এখানে দেখো গ্রুপে টাচ করবে, এডিট গ্রুপে টাচ করবে। আর এখান থেকে তোমাদেরকে ফটোটা সেট করতে হবে। প্লাস এখানে টাচ করবে, মিডিয়াতে টাচ করবে, একটা যে কোনো ফটো নেবে। দেখো আমি সিম্পলি এই ফটোটা নিয়ে নিলাম। আর মোবাইল ট্রান্সফারে টাচ করে ফটোটাকে 2 নম্বরে গিয়ে এটাকে স্ক্রল করে 90 করে নেবে। তো এইভাবে 90 করে নিলাম। তারপরে 1 নম্বরে গিয়ে এটাকে কিছু করতে হবে না, শেষ পর্যন্ত গিয়ে এই জায়গাটাতে টাচ করে দেবে। তারপরে হোল্ড করে নিয়ে ফটোটাকে এভাবে নিচের দিকে নিয়ে আবার ফটোটাতে টাচ করবে, মোবাইল ট্রান্সফারে টাচ করে এটাকে এই জায়গাটাতে টাচ করবে, এটাকে ছোটো করে নেবে হালকা। এইভাবে নিজের সুবিধা মতো করে নেবে। 1 নম্বরে গিয়ে একটু নিচের দিকে করে নেবে। তো দেখো ফটোটা সেট হয়ে গেল। তো আমার যেহেতু নিচের ফটোটা আছে তাই আমি ফটোটাকে ডিলিট করে দিলাম। তো সেট হয়ে যাওয়ার পরে দেখো এইভাবে ফটোটা লাগবে ভিডিওটা। তো দেখো এইভাবে ভিডিও কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের কী করতে হবে, ব্যাক করে আসতে হবে তোমাদেরকে সেক ইফেক্ট পজিটিভ। তো ওখানে এসে চলে আসবে। আর এই জায়গায় বাঁ সাইড যে চোখগুলো আছে একটা একটা করে এইভাবে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পরে এই জায়গাটাতে টাচ করবে আর কপি 6 লেয়ার করে নেবে। কপি 6 লেয়ার করে নেওয়ার পরে ব্যাক করে চলে আসবে বিটমার্ক প্রজেক্টে। আর আবার এই জায়গাটাতে টাচ করবে আর পেস্ট 6 লেয়ার করে দেবে। তো দেখো এভাবে ভিডিওটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এরপরে তোমাদের কি করতে হবে, উপরে শেয়ার চিহ্ন আছে ওখানে টাচ করবে। এই যে কোয়ালিটিটা ভিডিওর এখানে টাচ করে এখানে 1440 আমি নিচ্ছি, তোমরা তো নিজের সুবিধা মতো নিয়ে নেবে। আর তোমাদের দেখো এখান থেকে কোয়ালিটিটা তোমরা এখানে বাড়া কমা করে নেবে। আর এখানে এক্সপোর্ট লেখাটাতে টাচ করে ভিডিওটি যখন 100% হয়ে যাবে কেন একটা সেভ লেখা থাকবে, সেভটাতে টাচ করবে আর ভিডিওটিতে সেভ করে নেবে। তো আশা করি বন্ধুরা তোমরা ভিডিওটা আমার বুঝতে পারলে। যদি কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর যদি ভালো লেগে থাকে তাও আমাকে লাইক ও কমেন্ট নিশ্চয়ই করে দিও। তো ফ্রেন্ডস ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার আসছি নতুন নতুন ভিডিও নিয়ে। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। টাটা।